So, welcome dear student to the class of class 12 chemistry. আজকের ক্লাসে আমরা সিলেক্টিভ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফ্রম টেস্ট পেপার স্টাডি করতে চলেছি। সুতরাং ক্লাসটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো এবং কোনো রকম কোনো কোয়েরি বা ডাউটস থাকলে আমাকে অবশ্যই জানাও। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন দেখো, পেজ নাম্বার লেখো। পেজ নাম্বার সায়েন্স 111, কোয়েশ্চেন নাম্বার হচ্ছে সি, আই গেস 5C, তার হচ্ছে 1 নাম্বার। বলছে আইডেন্টিফাই দ্য প্রোডাক্ট দিয়ে বলেছে HCHO। দেখো এই কোশ্চেনটা আমরা আগের দিনও করেছিলাম। HCHO and PHCHO, that is benzaldehyde, and বলেছে 50% NaOH দিলে কি হবে। এটা করার জন্য একটু জায়গা রাখো। সেকেন্ডলি ভালো একটা কোশ্চেন দিয়েছে দেখো, সেটা হচ্ছে এরকম একটা মলিকিউল দিয়েছে, এখানে দিয়েছে CH3, এখানে দিয়েছে CH3, দিয়েছে KMnO4OH- দিলে কি হবে। আর কিছু দেয়নি, KMnO4OH- দিলে কি হবে। এই দুটো আগে আমরা সলভ করি, খুব ভালো কোশ্চেন। তাহলে বুঝতেই পারছো যে ফর্মালডিহাইড, এই কম্পাউন্ডের নাম কি বলো? ফর্মালডিহাইড। আর এই কম্পাউন্ডের নাম হচ্ছে বেঞ্জালডিহাইড। তোমাকে এটা ল্যাঙ্গুয়েজ টাইপ অফ কোশ্চেন দিয়েও কিন্তু দিতে পারে, 3 মার্কসের বা 2 মার্কসের। 2 মার্কসের দেবে। What happens when formaldehyde reacts with benzaldehyde in presence of 50% NaOH in presence of heat? তখন মাথায় রাখবে যে যেহেতু দুটোই কার্বনিল কম্পাউন্ড আছে এবং দুটো কার্বনিল কম্পাউন্ডের মধ্যেই দেখো একটা সিমিলারিটি দেখতে পাচ্ছ। কি বলো তো? দুটো কার্বনিল কম্পাউন্ডের মধ্যেই দেখো কোনো আলফা কার্বনের হাইড্রোজেন নেই। তার মানে এই কার্বনিল ও আলফা কার্বন হাইড্রোজেন, আলফা কার্বনই তো নেই, দেখো এখানে আলফা কার্বনই, আর এখানে আলফা কার্বন মানে ফিনাইল রিং মানে বেঞ্জিন রিং, তার ওখানে দেখো হাইড্রোজেন। তাহলে এটাতেও আলফা হাইড্রোজেন নেই, এটাতেও আলফা হাইড্রোজেন, তার মানে এটা কি রিঅ্যাকশন করবে? ক্যানিভার রিঅ্যাকশন। তাহলে প্রথমে কি হবে, এটা আগের দিনও করেছি, দেখো এই সেম প্রবলেমই করেছিলাম। ফর্মালডিহাইড ইন প্রেজেন্স অফ OH-, প্রথমে নিউক্লিওফিলিক অ্যাটাক হবে, এটাই খুলে যাবে, তার ফলে এটা হয়ে যাচ্ছে HCO- হাইড্রোজেন, এটা হয়ে যাচ্ছে OH। তারপরে দেখো স্টেপে বেঞ্জালডিহাইড যেটা রয়েছে, আনরিঅ্যাক্টেড বেঞ্জালডিহাইড, O- টা এখানে পুশব্যাক করবে, হাইড্রাইড শিফট হবে, আর C ডবল বন্ডটা খুলে যাবে, এটা বলা হাইড্রাইড শিফট। তাহলে বেঞ্জালডিহাইড থেকে O- টা পুশব্যাক করে হাইড্রোজেনটা হাইড্রাইড ফর্মে আরেকটা বেঞ্জালডিহাইড মলিকিউলে অ্যাটাক করে। তার মানে এই ফর্মালডিহাইড মলিকিউল থেকে হাইড্রোজেনটা খুলে বেঞ্জালডিহাইড মলিকিউলে যে অ্যাটাকটা হলো, তার ফলে এই পার্টটা থেকে কি তৈরি হলো বলো? HCOOH ফর্মিক অ্যাসিড, আর এই পার্টটা থেকে কি তৈরি হলো বলো? PHCH2O-। PH ছিল, C ছিল, একটা হাইড্রোজেন ছিল, আর একটা হাইড্রোজেন অ্যাড হলো মানে PHCH2 হলো, O- হলো। এর পরের স্টেপে কি হবে? যেহেতু ফর্মিক অ্যাসিড অ্যাসিডিক, তাহলে এই H+ টা দিয়ে দেবে, এটা হয়ে যাবে HCOO- প্লাস PHCH2OH, এটা হবে। নেক্সট কি হবে, তুমি যদি এটাকে H3+ দিয়ে ট্রিট করো, তাহলে HCOO- টা কি হয়ে যাবে? ফর্মিক অ্যাসিড, প্লাস এটা কি হয়ে যাবে? বেঞ্জাইল অ্যালকোহল, যেটা ছিল। তাহলে এটা হয়ে গেল ফর্মিক অ্যাসিড, আর এটা হচ্ছে বেঞ্জাইল অ্যালকোহল। তাহলে লিখে রাখো। এই কোশ্চেনগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো, তাহলে বুঝতেই পারছো এই কোশ্চেনটা কতটা ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, 1,2-ডাইমিথাইল সাইক্লোহেক্সেন মলিকিউলে KMnO4OH- দিয়ে ট্রিট করেছে। KMnO4OH- মাথায় রাখবে এটা একটা অক্সিডাইজিং এজেন্ট। এটা কি এজেন্ট? অক্সিডাইজিং এজেন্ট। আর এটা আমরা পড়েওছি, মনে করে দেখবে, যে কোনো রিং থাকুক, সেটা বেঞ্জিন রিং থাকুক বা সাইক্লোহেক্সেন রিং থাকুক, এখানে যে কোনো আর গ্রুপ যদি থাকে, যেখানে আর গ্রুপটা মাইট বি 1 ডিগ্রি বা 2 ডিগ্রি, অ্যালকিল গ্রুপ যদি হয়, 3 ডিগ্রি হলে রিঅ্যাক্ট করবে না, 1 ডিগ্রি বা 2 ডিগ্রি যদি থাকে, তাহলে এটাকে KMnO4OH- দিয়ে ট্রিট করলে কি হয় জানো? এই আর গ্রুপটা যে কোনো আর গ্রুপ থাকতে পারে, 1 ডিগ্রি 2 ডিগ্রি প্রোভাইডেড, এটা বেঞ্জোইক অ্যাসিডে কনভার্টেড। কিসে কনভার্টেড হয়? বেঞ্জোইক। তার মানে এখানে দেখো সাইক্লোহেক্সেন আছে, 1 আর 2 পজিশনে দেখো দুটো মিথাইল আছে, তাহলে এটাও C ডবল H হবে, এটাও C ডবল H হবে।
তাহলে তোমার প্রোডাক্টটা কি হবে? এটাও হয়ে যাবে সি ডবল এইচ, এটাও হয়ে যাবে সি ডবল। দ্যাট শুড বি ইওর প্রোডাক্ট। ইয়েস অর নো? নেক্সট বলে যেটা, এটা হয়ে গেছে আশা করি। নেক্সট কোশ্চেন বলছে এ টু ডি আইডেন্টিফাই করো। আইডেন্টিফাই এ টু ডি দিয়েছে অ্যাসিটোফেনল COCH3, acetophenol when treated with hydroxylamine NH2OH you'll get a compound A. Then they have said lithium LAH মানে হচ্ছে lithium aluminium hydride, you'll get a compound B. Identify AB. Secondly বলেছে এটা হলো X, Y তে বলেছে benzene diazonium chloride আছে, you have the benzene diazonium chloride N2 plus Cl minus। এখানে বলেছে HbF4 আর সেকেন্ডলি বলেছে NaNO2 কপার দেওয়া হবে, কি হবে? C বলে একখানা কম্পাউন্ড। আর Z এ কি বলেছে? You have benzaldehyde, it is treated with acetaldehyde and NaOH, you'll get D. Identify ABCD. ভালো কোশ্চেন, তাড়াতাড়ি হয়ে যাবে। এটা হয়ে গেছে। তাহলে ফার্স্টেরটা দেখো বলেছে কি অ্যাসিটোফেনল। তাহলে অ্যাসিটোফেনল মলিকিউলটাকে আমি এরকম ভাবে লিখতে পারি, দেখো CCH3 ডাবল বন্ড, আর হাইড্রক্সিলামিনটাকে আমরা এরকম লিখতে পারি, দেখো H2NOH, তাই তো? এখান থেকে দেখো ওয়াটারটাকে কেটে বাদ দাও, আর এই কার্বন আর এই নাইট্রোজেনের মধ্যে তৈরি করে ডাবল বন্ড। তাহলে হাইড্রক্সিলামিন থেকে কি পাবে? অক্সিজেন পাবে, হ্যাঁ কি না বলো? CH3 ডাবল বন্ড NOH, অক্সিজেন পাবে তো? এটা হয়ে যাবে তোমার E। এবার বলছে এর মধ্যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেওয়া হবে। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কি করবে? রিডিউস করবে। কাকে রিডিউস করবে বলো দেখি? অক্সিজেন পেয়েছো, অক্সিজেনটাকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে ট্রিট করা। তো অক্সিজেন, এটা তো অক্সিজেন, এই কম্পাউন্ডের নাম কি? অক্সিজেন। এই অক্সিজেনটাকে কিভাবে রিডিউস করবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড? একটু লিথিয়াম LAH মানে মাথায় রাখবে, LAH মানে হচ্ছে LALH। কি হবে বলো? কি হবে? ডাবল বন্ডটা ভেঙে কি হবে? একটা হাইড্রোজেন, অক্সিজেনের মধ্যে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে ট্রিট করো কি হয়? অক্সিজেন কম্পাউন্ডটায় যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দাও কি হয়? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড হচ্ছে হাইড্রাইড ট্রান্সফারের মাধ্যমে রিঅ্যাকশন করে। তার মানে এই যে হাইড্রাইডটা দেবে, হাইড্রাইডটা নিশ্চয়ই কার্বন অ্যাটাক করবে, এই বন্ডটা এখানে আসবে, এটা বেরিয়ে যাবে, তাহলে কি হবে? অ্যামিন হবে, CCH3 হাইড্রোজেন, এটা হয়ে যাবে NH2। বুঝা গেল? এটা হয়ে গেছে তোমার বি। আচ্ছা সিটা দেখে নাও, এটা বুঝতে, এটা তো বলা উচিত কি হবে? বেনজিনের উপর N2 প্লাস BF4 মাইনাস, N2 প্লাস BF4 মাইনাস হবে, কিন্তু তারপরের স্টেপে কি হবে বলো? NaNO2 কপারের প্রেজেন্সে হিট দিলে এটা কি হয়ে যাবে? ফ্লুরোবেনজিন।
লাস্ট অবধি দেখাতে হবে। এটা ইন্টারমিডিয়েট তুমি বলছো, তাহলে লাস্টে কি হবে? প্রোডাক্ট। এটা কি হবে বলো? বেঞ্জাল ডিহাইডের সাথে অ্যাসিটাল ডিহাইড। অ্যাসিটাল ডিহাইডে দেখো অ্যাসিডিক হাইড্রোজেন আছে, কার্বনিলের রেসপেক্টে আলফা কার্বনে দেখো হাইড্রোজেন আছে, কিন্তু এখানে কিন্তু নেই। তার মানে কি হবে? ক্রস রিঅ্যাকশন হবে। তাহলে প্রথমে কি হবে বলো? CH, আগের দিন এটা পড়াচ্ছিলাম দেখো, এখানে হাইড্রোজেন, তাহলে OH মাইনাস দিয়ে এই অ্যাসিডিক হাইড্রোজেনটাকে নেবে, কার্বনের মাথায় নেগেটিভ চার্জ তৈরি করবে, এটা হবে CH2 মাইনাস CH2। এবার এই যে অ্যানায়ন নিউক্লিওফাইলটা তৈরি হলো, এটা বেঞ্জাল ডিহাইডে রিঅ্যাক্ট করবে, তাহলে এটা কি এখানে অ্যাটাক করবে, এটা খুলে যাবে, তাহলে কি হবে? PH COH হাইড্রোজেন, এটা হচ্ছে প্লাস H3 প্লাস দিয়ে দাও, তাহলে PH COH হাইড্রোজেন, তার সাথে হচ্ছে CH2 COH, এটা পাবো। দেখে নাও, তাই তো? প্রথমে এখান থেকে অ্যাসিডিক হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট হয়ে নিউক্লিওফিলিক সাইড জেনারেট হলো, এরকম প্রবলেম আগের দিনও করেছি দেখো। সেখানে দুটো সিস্টেমে অ্যাসিডিক হাইড্রোজেন ছিল, যেখানে দেখো অ্যাসিটাল ডিহাইডে আছে, এটাতে নেই। তাহলে এখানে অ্যাসিডিক হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করো, তারপর এটা কার্বনিক কার্বন অ্যাটাক করো, তাহলে এটা কি ধরনের রিঅ্যাকশন? অ্যালডাল টাইপ অফ রিঅ্যাকশন। ঠিক আছে, তাহলে এতদূর অবধি আমরা রাখছি আজকের ক্লাসটা। আমরা তাহলে আবার মিট করবো আমাদের নেক্সট ক্লাসে, যেখানে আমরা এর পরের জায়গা থেকে প্রোগ্রেস করব। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং। আমরা আবার মিট করবো আমাদের নেক্সট ক্লাস।